হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল শুক্রবার দিনের ব্লগ। ওই দিন হচ্ছে যে কিছু ভিডিও করতে পেরেছিলাম। আমার ইচ্ছে ছিল একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর পাওয়া হচ্ছে না। কারণ আমি না ভিডিও করার স্কোপ পাই না, কারণ সবসময় ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে, যার জন্য ভিডিও করতে পারি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তবে সেই দিন যে টুকটাক একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। যদিও আমার খুব একদমই ইচ্ছে হচ্ছিল না যে এই ব্লগটা শেয়ার করি, কিন্তু তারপরে মনে হচ্ছে যে কিছু একটা তো দিই। চ্যানেল একটা খুলেছি, আমি না অনেকই চাই। আমার কিন্তু আগেরও একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটাও আমি চাইলে কন্টিনিউ করতে পারি। সেটা মোটামুটি একটা ভালো অবস্থানে ছিল এক সময়। তো এখন ওই চ্যানেলটাতে আসলে আর এমনভাবেই হ্যাং হয়ে গেছে বা পড়ে গিয়েছে, এটাকে দাঁড় করাতে গেলে আবার অনেক কষ্ট হবে। তো এখন আবার নতুন আরও একটা চ্যানেল খুললাম, দেখি এটা কি করা যায়, কতটুকু কী করতে পারে। আসলে আমি ওভাবে ভিডিওই বানাতে পারি না, কি আর ভিডিও আপলোড করব। তবে বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর যখন বুয়া আসে তখন আমি একটু সময় পাই। দেখা যায় ওনাকে কাজগুলো আমাকে বুঝাই দিতে হয়। তো ওনাকে ওই বুঝাই দেওয়ার সময় যে টুকটাক কাজ করি, সেগুলোই দেখা যাচ্ছে যে আমি আজকে শেয়ার করেছি আপনাদের সাথে। আর তবে এখন আজকে যে ব্লগটা শেয়ার করছি, এটা শুক্রবারের ছিল। ওই দিন বাচ্চারা বাসায়ই ছিল। তারপরেও মাঝখানে একটু ফাঁকে ফাঁকে ভিডিও করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বুয়াকে রুটির কাই করে দিয়ে তারপর বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করে নিয়েছি। সকাল থেকে আমি বাচ্চাদেরকে অনেকটা সময় পড়িয়েছি। তো আজকে দেখা গিয়েছে শুক্রবার, মাহিরের বাবা শুক্রবার দিন সকালবেলা নাস্তা করতে চায় না। তো মায়ের বাবা না করলে আসলে আমারও আর করতে ইচ্ছে হয় না। আর এখানে হচ্ছে বাচ্চাদেরকে তো কিছু দিতে হবে, তাই দুধ দিয়ে সেমাই দিয়ে রান্না করে দিচ্ছি। এটা বাচ্চাদেরকে দিব আর কি। বাচ্চাদেরকেও সেরকম ভারী কোনো নাস্তা আজকে দিচ্ছি না। তো এদিকে আবার নাস্তা শেষ করে আমি ভাবলাম যে কিছুক্ষণ গাছে পানি দিব আজকে। এখনও কিন্তু ভালোভাবে রোদ উঠে নাই, তো ভাবলাম যে একটু গাছে পানি দিয়ে নিই। আজকে শাক রান্না করবো ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে আর রান্না করা হয়নি। তো যাই হোক, এই যে আমি এখন গাছে পানি দিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চাদের না পরীক্ষা চলছে, তো যার জন্য খুব সকালে উঠেই ওদেরকে আমি আগে কিছুক্ষণ পড়িয়ে নিয়েছি। কারণ ওদের যদি একবারে না পড়িয়ে আমি কাজ শুরু করি তাহলে টেনশন কাজ করে। তো যার জন্য কিছুক্ষণ পড়ানো শেষ করে তারপর এখন আমি কাজ শুরু করে দিয়েছি আর কি। তো গাছে পানি দিয়ে এসে এখন হচ্ছে যে আমি দুপুরে রান্নাবান্নাটা বসিয়ে দিচ্ছি। এর মাঝখানে অনেকটা সময় আবার ওদেরকে পড়তে বসিয়েছিলাম, কারণ ওদের আমি কিছুক্ষণ পর ফাঁকেই দেখা যায় ওদেরকে পড়তে বসাই। তো যাই হোক, এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে করলা আর ডাল দিয়ে, এটা আমার শ্বশুরবাড়ির একটা আঞ্চলিক খাবার রান্না আর কি। তো ওদের আঞ্চলিক রান্নাটা না আমি হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে দেখা গিয়েছে ওগুলোই আমি এখন খাই। তবে সব ধরনের খাবারে আমি অভ্যস্ত, আমার কোনো খাবারে কোনো সমস্যা নেই, যে কোনো অঞ্চলের খাবার আমি খেতে পারি। অনেকেই দেখা যায় যে যে যেটা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয় অন্য কোনো অঞ্চলের সাথে অ্যাডজাস্ট করতে চায় না, কিন্তু আমার আবার সেরকম কোনো মেন্টালিটি নেই। আমি সব কিছুর টেস্ট নিতে পছন্দ করি। যদি ভালো না লাগে পরবর্তীতে দেখা যায় ইগনোর করি, কিন্তু খাওয়া যাবে না ওরকম কোনো ব্যাপার নেই। তো আমি এখানে রান্নাবান্না করছি, পাশাপাশি এখানে কিছু থালাবাটি হয়েছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আমি গতকালকে গিয়েছিলাম আমার আব্বু হসপিটালে ভর্তি, আব্বুকে দেখতে। তো ওখানে যাওয়ার কারণে আমার বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে। তো ওরা ঘরের এমন অবস্থা করেছে, বিভিন্ন জায়গায় ওরা জুস বানিয়ে ব্লেন্ড করতে গিয়ে বিভিন্ন জায়গায় ওই ব্লেন্ডার মেশিনের যে ইনগ্রিডিয়েন্টস ছিল ওগুলো সব ছড়ায় সেটা বিভিন্ন দাগ করে ফেলছে। তো এগুলো এখন ধুয়ে নিচে ফাঁকে আর কি। আর এখানে এই যে গরুর মাংসটা চুটিয়ে নিচ্ছি, রান্না করব আর কি। তা আজকে গরুর মাংস আর ওই সবজিটাই হচ্ছে আজকে আমাদের খাবার।
তো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, আর গরু মাংসটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। হয়ে গিয়েছে বলতে প্রায় ঝোল টোল দিয়ে রান্না করে ফেলেছি আর কি। আর এখন হচ্ছে রান্নাবান্না শেষ করেছি, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। আর আমি না মাঝে মাঝে বসে বসে একা একা বসে বসে চা বা একটু পানি মানে সময় নিয়ে খেতে খুব পছন্দ করি। তো সেটাই চলছে আর কি এখন। আর এর মধ্যে এই যে বাচ্চাদেরকে আবার পড়তে বসিয়েছিলাম। এখন রাতের বেলা রায়ান এখানে পড়তে পড়তে এখানে শুয়ে আছে। আমি এখানে আছি, তো ভাবতেছে, বলতেছে যে মাম্মি তোমার সাথে আমারও থাকতে খুব ভালো লাগে। তো বললাম যে ঠিক আছে শুয়ে থাকো। তো এই ছিল আমার আজকের ব্লগ, এই পর্যন্তই। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। আনটিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।